আমরা যখন কোনো চাকরি নিতে যাই তখনই কিন্তু আমাদের সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন হয় সেই জিনিসটা হচ্ছে সিভি। আপনার যদি সিভি না থাকে তাহলে কিন্তু আপনি কোনো চাকরি নিতে পারবেন না। আপনি যে কোনো চাকরি করেন না কেন, সরকারি চাকরি বা বেসরকারি চাকরি যে কোনো চাকরি নিতে চান না কেন, সর্বপ্রথম কিন্তু আপনার সিভিটাই প্রয়োজন হবে। আপনি যখন সিভিটা তৈরি করতে যান তখন হয়তো আপনাকে কম্পিউটার দোকানে গিয়ে তখন সিভিটা তৈরি করতে হয়। যখনই আপনি কম্পিউটারের দোকানে গিয়ে সিভিটা বানাতে যান হয়তো তখন দেখা যায় যে সিভিটা আপনার মন মতো হয় নাই, মানে আপনি যেরকমটা সিভিটা চাইতেছিলেন সেরকমটা সিভি তারা বানিয়ে দেয় নাই। যদিও তারা সিভিটা বানিয়ে দেয়, হয়তো দেখা যায় যে সিভিটা দিতে তারা একটু লেট করে ফেলে, যখন আপনার সিভিটা প্রয়োজন তখন আপনি সিভিটা পান নাই। এখন যদি মনে করেন যে আপনার নিজের সিভিটা যদি আপনি নিজে তৈরি করতে পারেন তাহলে কেমনটা হয়? অবশ্যই কম্পিউটার দোকানে গিয়ে যে সিভিটা বানাবেন তার থেকে বেটার হবে যদি আপনি আপনার নিজের সিভিটা যদি আপনি নিজে তৈরি করে নেন। আজকের এই ভিডিওতে আমি সেই সম্পূর্ণ প্রসেসটি দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের নিজেদের সিভি নিজেরাই তৈরি করবেন আপনাদের মোবাইল ফোন দিয়েই, আর আপনাকে কম্পিউটার দোকানে গিয়ে সিভি বানাতে হবে না। এবং সিভিটা বানানোর পর আপনারা কীভাবে সেভ করবেন, পিডিএফ ফাইল আকারে রাখবেন, যদি চান যে আপনারা সরাসরি প্রিন্ট করে ফেলবেন তাও কিন্তু আপনারা করতে পারবেন। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবসময় আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেই যে কিভাবে আপনারা একটি প্রফেশনাল সিভি তৈরি করবেন আপনার ফোন দিয়ে আপনি নিজেই। তার জন্য আপনার ফোনের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে। ফোনে গুগল প্লে স্টোরে আসার পর এখানে উপরে সার্চ বারে গিয়ে লিখে দিতে হবে গুগল ডোস। তো আমারটা এখানে অলরেডি লেখা আছে গুগল ডোস। তারপর আমি গুগল ডোসটা স্ক্রিনে দিয়ে দিব। তো আপনারা ওইখান থেকে দেখে গুগল প্লে স্টোরে চার্জ করে দিবেন। তো আমি এখান থেকে চার্জ করে দিতেছি গুগল ডোস। গুগল ডোস লিখে চার্জ করে দেওয়ার পর এখানেই এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনটা ভালোভাবে দেখে তারপর এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। তো আমি সময় বাঁচানোর জন্য আগে থেকেই গুগল ডোস অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছিলাম। তো আমি এখান থেকে ওপেন করে দিতেছি। তো আমি এখান থেকে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর এরকম একটা নতুন ইন্টারফেস শো করবে। অবশ্যই একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, যখনই আপনি গুগল ডোস দিয়ে আপনার সিভিটা তৈরি করতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনার ফোনে ডাটা কানেকশনটা থাকতে হবে। গুগল ডোসের ভিতরে প্রবেশ করার পর এখানে নিচে কর্নারে দেখতে পারবেন যে একটি অপশন রয়েছে প্লাস আইকন। তো আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে একটা অপশন রয়েছে চয়েস টেমপ্লেট। তো আপনারা এখান থেকে চয়েস টেমপ্লেটটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলা সিভি কিন্তু চলে আসছে। তো এখানে দেখেন অনেকগুলা সিভির ক্যাটাগরি চলে আসছে। তো আপনারা যেই ক্যাটাগরির সিভিটা তৈরি করতে চাইতেছেন এখান থেকে আপনারা একটা একটা দেখে সিলেক্ট করে নেবেন যে আপনি কোন ধরনের সিভিটা তৈরি করতে চাইতেছেন। এখানে দেখেন, এখানে যদি আমি একটু নিচের দিকে আসি দেখেন এখানে কিন্তু অনেক ধরনের সিভির ক্যাটাগরি রয়েছে, অনেক ধরনের সিস্টেম রয়েছে। তো আপনারা আপনাদের জব অনুযায়ী যে সিভিটা আপনাদের পছন্দ হয় ভালো হয় সেই সিভিটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে এই সিভিটাকে সিলেক্ট করে দিব। তো এই সিভিটার উপর একটি ক্লিক করে দিবেন। আপনারা যে সিভিটা সিলেক্ট করবেন সেই সিভিটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লুট নেবে, লুট নেওয়ার পর দেখেন এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে কিন্তু আপনারা দেখেন এখানে কিন্তু একটা ফরম্যাট কিন্তু তারা দিয়ে রেখেছে। এই ফরম্যাটটা সম্পূর্ণভাবে আপনি এডিট করতে পারবেন। দেখেন উপরে দেখেন যে লেখা আছে ইউর নেম। তো আমি এখান থেকে এই ইউর নেমটা দিয়ে দেবো। এইখান থেকে আমি আমার নামটা দিয়ে দিব। দেখেন নামটা আমি ক্যান্সেল করে এখন আমি আমার নামটা দিয়ে দিতেছি। দেখেন এইখানে আমি আমার নামটা দিয়ে দিয়েছি। নামটা দেওয়া হয়ে গেলে এইখানে নিচে দেখেন যে আরেকটা অপশন রয়েছে এক্সপিরিয়েন্স। তো আপনারা এখান থেকে আপনারা যদি এর আগে যদি কোনো জায়গায় চাকরি করে থাকেন, যদি কাজের কোনো অভিজ্ঞতা থাকে এখান থেকে কিন্তু আপনারা চাইলেই আপনারা আগে যে কোম্পানিতে চাকরি করেছেন সেই কোম্পানির নাম এবং জব ডিটেলসটা কিন্তু দিয়ে দিতে পারবেন। দিয়ে দেওয়ার পর আপনি যে কয়টা কোম্পানিতে চাকরি করেছেন এর আগে যে কয়টা অভিজ্ঞতা রয়েছে সেই কয়টা অফিসের নাম এবং লোকেশন বা কাজের এক্সপিরিয়েন্স কিন্তু সম্পূর্ণ কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন। আপনারা আপনাদের মন মতো কিন্তু সিভিটা সাজিয়ে নিতে পারবেন। এখান থেকে আপনাদের কাজের এক্সপিরিয়েন্সটা দেওয়া হয়ে গেলে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসার পর এইখানে দেখেন যে একটা অপশন আছে এডুকেশন। তো আপনারা এখান থেকে আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা কী কী আছে, কোন স্কুল থেকে পাশ করেছেন, কোন কলেজ থেকে কী ডিগ্রি নিয়েছেন, মানে আপনার শিক্ষাগত যোগ্যতা যতগুলো সার্টিফিকেট আছে মানে যতগুলো ডিগ্রি অর্জন করেছেন সম্পূর্ণ কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন। আপনাদের স্কুল নেম, স্কুলের লোকেশন এবং কী কী ডিগ্রি বা আপনি কী কী পয়েন্ট পেয়েছেন সব কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন। এইখানে তারপর নিচের একটা অপশন দেখেন যে লেখা আছে প্রজেক্ট। তো এখান থেকে যদি আপনাদের প্রজেক্ট সম্বন্ধে যদি কোনো ধারণা থাকে সেইটাও কিন্তু দিয়ে দিতে পারবেন। যে প্রজেক্টের সম্পূর্ণ ধারণা থাকে সেইটা নামও কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন। এখানে আপনাদের সিভির সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাওয়ার পর যেরকম মনে করেন যে আপনার কাজের এক্সপিরিয়েন্স, আপনার এডুকেশন শিক্ষাগত যোগ্যতা সব কিছু দেওয়ার পর এখন আপনার সিভিটাকে কীভাবে সেভ করবেন
সেভ করার জন্য এখানে উপরে কর্নারে দেখেন যে একটি থ্রি ডট অপশন রয়েছে। তো আপনারা এখান থেকে এই থ্রি ডট অপশনটিতে ক্লিক করে দিবেন। থ্রি ডট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন চলে আসছে, দেখেন যে লেখা আছে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট। তো আপনারা এখান থেকে শেয়ার অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন যে লেখা আছে সেভ এস, লেখা আছে প্রিন্ট এবং সেন্ড কপি। এইগুলা যদি আপনারা কাউকে কপি করে দিতে চান এখান থেকে কিন্তু সেন্ড করতে পারবেন। যদি আপনারা চান যে এই সিভিটাকে আপনারা আপনাদের মোবাইল ফোনে পিডিএফ আকারে সেভ করে রাখতে চান, তারপরেও কিন্তু এখান থেকে সেভ করে রাখতে পারবেন। আর যদি চান যে আপনার প্রিন্ট মেশিনটা আপনার সাথে আছে, তাহলে কিন্তু সরাসরি কিন্তু এখান থেকে প্রিন্ট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে আর প্রিন্ট করতেছি না, সেন্ডও করতেছি না। তো আপনাদেরকে সেভ করে দেখাচ্ছি যে আপনারা কীভাবে সেভ করে রাখবেন। সেভ করে রাখার জন্য এখানে যে অপশনটা রয়েছে সেভ এস, তো এখান থেকে সেভ এসে ক্লিক করে দিবেন। সেভ এসে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা এই সিভিটাকে কি ফাইল হিসাবে রাখতে চাইতেছেন, এখানে ওয়ার্ড লেখা আছে, পিডিএফ ডকুমেন্ট লেখা আছে, ওপেন ডকুমেন্ট ফরম্যাট লেখা আছে, মানে আপনাদের যেটা ভালো লাগে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে পিডিএফ আকারে আমি আমার এই সিভিটাকে সেভ করে রাখবো, তার জন্য এখান থেকে পিডিএফটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে নিচেই দেখেন যে লেখা আছে ওকে, তো আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার সিভিটা সেভ হয়ে যাইতেছে। দেখেন এইখানে কিন্তু আমার সিভিটা পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। সিভিটা আমার যখনই প্রয়োজন হবে তখনই কিন্তু আমি প্রিন্ট করে আমি আমার সিভিটা দিয়ে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবো। এইভাবেই কিন্তু আপনারা আপনাদের নিজেদের সিভিটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের মন মতো সাজিয়ে নিতে পারবেন। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে কীভাবে আপনাদের নিজেদের সিভিটা আপনারা নিজেরাই কীভাবে মোবাইল দিয়ে তৈরি করে নেবেন। আপনারা কীভাবে আপনাদের সিভিটি তৈরি করবেন এটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।